সবাইকে ঈদ মুবারক। যদিও লেট হয়ে গেছে ভিডিওটি আপলোড করতে, ঈদের পরে অনেক ঝামেলার মধ্যে ছিলাম, তার জন্য অনেক অনেক দুঃখিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে বা দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। ঈদের আগের দিন রাত্রে এবং ঈদের দিনে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি করেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার প্রিয় দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, আমরা অনেক সময় ভিডিওটা দেখতে দেখতে ভুলে যাই লাইক দিতে, তাই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারেন। তাহলে চলুন মূল কাজে চলে যাই। যে প্রথমেই আমি সেমাইটাকে ঢেলে নিচ্ছি। আমি শাহি সেমাই রান্না করব, তার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল করে একটু ঘন করে নিব। 3 পোয়া দুধের মধ্যে নিয়ে আসব। দুধটাও জাল হচ্ছে আস্তে আস্তে। এই যে আমি এখানে চিনি দিয়ে করব, চাইলে এখানে কনডেন্স মিল্কও দেওয়া যেত, কিন্তু আমি কনডেন্স মিল্কটা দেইনি, আমি চিনি দিয়েই করব। 1 কাপ চিনির 4 ভাগের 3 ভাগ দিয়েছি, আর 1 ভাগ রেখেছি আমি সেমাইটার মধ্যে দিব। আমরা মিষ্টান্ন খাবারে লবণ খাই, তার জন্য আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। লবণটা না দিলে কেন যেন আমার কাছে পানসা পানসা মনে হয়। এই যে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আগে থেকে 1 কাপ দুধ উঠিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে গুলিয়ে দিয়ে দেব। কাস্টার্ড পাউডারটাকে দিয়ে অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে আবার দলা পেকে যাবে। একটু ঘন করে নিতে হবে, মানে ক্রিমি ভাব হলে তাহলে নামিয়ে নিতে হবে। এখনও হয়নি, আরও একটু সময় লাগবে। এই যে অনবরত নাড়ার মধ্যেই আছে আমি, যাতে নিচ দিয়ে না লেগে যায়। তো ক্রিমি ভাব হয়ে গেছে, পরে আমি নামিয়ে নিয়েছি। এখন একটি কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। আমি কিশমিশ এবং বাদামগুলোকে ভেজে নেব। কিশমিশগুলোকে ভেজে দিলে, কিশমিশ এবং বাদামগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে দিলে এবং উপরে গার্নিশ করার জন্য আমি ভেজে নিয়েছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর দেখতেও সুন্দর হয়। যে কিশমিশগুলো দেখছেন কতটা সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটা আবার লাল হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর যে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে চীনা বাদাম নিয়েছি আর হলো পেস্তা বাদাম। তো চীনা বাদামটা ভাজা হয়ে গিয়েছে আর পেস্তা বাদামটাকে দিয়েছি। আমি আলাদা আলাদাভাবে ভেজে নিচ্ছি, চাইলে এখানে একসাথেও ভেজে নেওয়া যায়। বাদামটাকে ভেজে দিলে যখন কামড়ে পড়বে তখন খুবই সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়। এই যে সবগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তো লাচ্ছা সেমাইটা তো এমনিতেই ভাজা থাকে, তারপরে আবার একটু ভেজে নিলে ভালো হয়। আর যেহেতু শাহি সেমাই রান্না করব, এটা তো এমনিতেও ভাজতে হবে। আর আমি এই সময়গুলোকে দুধ দিয়ে রান্না করলেও আমি ভেজে নিয়েই রান্না করি, তাহলে নষ্ট হয় না, 7-8 ঘন্টা পর্যন্ত বাইরে থাকে। ভেজে দুধ সেমাই রান্না করলে এটা দুধে ভিজালে খুবই সুন্দর আলাদা আলাদাভাবে থাকে। আর 5-6 ঘন্টা কেন 7-8 ঘন্টার মধ্যে নষ্ট হয় না, খুবই সুন্দর হয়, খেতেও অনেক টেস্টি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে সেমাইটাও ভাজা হয়ে গিয়েছে, এই ফাঁকে চিনিও দিয়ে দিয়েছি, আবার গুঁড়া দুধও দিয়েছি। তো সবগুলোকে দিয়ে একটা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভাজতে থাকবো। আর চুলার আঁচ একদমই লো হিটে রেখে ভেজে নিব, চুলার আঁচ বাড়িয়ে দিলে আবার পুড়ে যাবে। তো ওইদিকে আমি যে মালাইটা তৈরি করে সেটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, এই সেমাইগুলোকেও আমি ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। 1 লেয়ার সেমাই দিয়ে ফ্রিজে রাখার দরকার ছিল, কিন্তু আমার হাতে সময় কম থাকায় আমি ফ্রিজে রাখতে পারিনি। ফ্রিজে রাখলে ওই যে ঘি দিয়ে ভেজেছি ওইটা একটু উপরে আবরণ মানে ঠান্ডা হয়ে জমে যেত, তাহলে আর মালাইটা নিচে নামবে না। তো মালাই দিয়েও আবার এটাকে ফ্রিজে রাখতে হতো, কিন্তু আমার হাতে সময় কম থাকার বিদায় আমি ফ্রিজে রাখতে পারি নাই। মালাই দিয়ে ফ্রিজে রাখলে উপরে একটা সরের মতো আবরণ পড়ে, তাহলে উপরে যখন আবার সেমাই দিব সেই সেমাইটা আর মালাইয়ের রসটা টানতে পারবে না। তো যাই হোক, আপনারা যদি এভাবে কেউ তৈরি করেন তাহলে প্রত্যেক লেয়ারে লেয়ারে ফ্রিজে রাখতে হবে, একবারে সেমাই দিয়ে আবার মালাই দিয়ে। আমি এভাবে ইনস্ট্যান্ট রান্না করেছি, তাও মাশাল্লাহ ভালোই হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে, মজা করে খেয়েছে। যে এভাবে দিয়ে আবারও আরেকটা লেয়ার মালাই দিয়ে দিব। চাইলে শুধু 2 লেয়ার সেমাই এবং মাঝখানে মালাই দিয়েও করা যায়। তো আমার কাছে মালাইয়ের পরিমাণটা বেশি ছিল, তার জন্য আমি
2 লেয়ার সেমাই এবং 2 লেয়ার মালাই দিয়ে সেমাইটা তৈরি করেছি। এই সেমাইটি রান্না করতে তেমন একটা কষ্ট নাই, সময় একটু বেশি লাগে তৈরি করতে, কিন্তু খেতে হয় অসাধারণ স্বাদ। আপনারাও চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। এই যে আমি এখন আর লেয়ার দিব না, সাইড দিয়ে কিছুটা সেমাই দিয়ে একটু ডেকোরেশন করে নেব। আমি আমার মতো ডেকোরেশন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। যে আমি গোল করে চারদিকে দিয়েছি। এবার যে কিছু বাদাম এবং কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো গার্নিশ করার জন্য এই যে উপর দিয়ে এখন আমি এগুলা দিয়ে একটু গার্নিশ করে নেব। আসলে সেমাইয়ের উপর দিয়ে গার্নিশ করাটা তো যার যার পছন্দ অনুযায়ী করা যায়। আমি যে আরেকজনেরটার মতো করব তা না, বা আমারটার মতো যে আরেকজন করে নেবে সেটা না, যার যার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। যে বাদাম এবং কিশমিশ দিয়েছি। আমার ফ্যামিলিতে আবার নারকেল খাওয়াতে পারি না, কারণ হলো নারকেলে অ্যালার্জি। ভাপা পিঠার সময় আসলেও আমাকে নারকেল ছাড়াই ভাপা পিঠাগুলো তৈরি করতে হয়। যে সেমাই রান্না করলেও আমি নারকেল দিতে পারি না। যদি আমার খেতে ইচ্ছা করে তাহলে আমি আলাদা করে একটু তৈরি করে নিই। যে কিশমিশগুলোকে উপরে দিয়েছি, সাইড দিয়েও কিছুটা কিশমিশ দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। আমার সেমাইয়ের রেসিপিটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখতে তো হয়েছিল মাশাআল্লাহ অসাধারণ, এবং খেতেও ছিল সেই স্বাদ। খুবই সুন্দর হয়েছে। এবার ফ্রিজ থেকে আমি 4 ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি, ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। একটা টুকরো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমার বাচ্চাদের তো অনেক পছন্দ, অন্তত শুধু ঈদ না, প্রতি মাসে একবার করে হলেও আমাকে এই সেমাইটা রান্না করে দিতে হয়। এদের অনেক পছন্দ হয়। খাওয়ার সময় সেমাইগুলো মচমচ করে, আর যে মালাইটা সেটা একটু নরম ভাব হয়, খেতে খুব অসাধারণ লাগে। এই যে কয়েকদিন আগে আমি একটু নকশি পিঠা তৈরি করেছিলাম, তো খাওয়ার পরে কিছুটা ছিল, সেটা আমি রেখেছিলাম যে ঈদের দিন একটু ভেজে নিব। যে এই পিঠাগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আপনারাও এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিপ ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত খাওয়া যাবে। এগুলো আমি প্রথমে বানানোর পরে প্লেটে রেখে একটা একটা করে ছড়িয়ে ফ্রিজে রেখেছিলাম, পরে যখন বরফ হয়ে গিয়েছে তখন আমি পলিথিনে করে রেখেছি, কারণ প্লেটে রাখলে জায়গা বেশি লাগে, তাই পলিথিনে করে রেখেছি। এবার ফ্রিজ থেকে বের করে একটা প্লেটে নিয়ে নিলাম বরফটা ছাড়ানোর জন্য। বরফটা গলে গেলে তারপর আমি ভাজতে চলে যাব। বরফটা গলতে থাকুক, এদিকে আমি গুড়ের শিরাটা তৈরি করে নিই। এখানে আমি 1 বাটি গুড় নিয়েছি, আখের গুড়, এটা আধা কাপ পানি দিয়েছি। এটা দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নিব। বলক চলে আসছে, শিরাটাও ঘন হয়ে আসছে, কিছুক্ষণ জাল করেছিলাম, নামিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পিঠা লাল লাল করে ভেজে নিয়ে আমি শিরায় দিয়ে দিব। এটাকে 2 বার ভেজে দিতে হয়, যেহেতু আজকেই খাবো তার জন্য আমি এক ভাজাতেই শিরার মধ্যে ডুবিয়েছি। আমাদের এলাকায় পিঠাগুলো ঈদের সময় খুবই মজা করে খায়, বিয়ে, জন্মদিন, তারপর আবার ছেলেদের মুসলমানি করালেও এই পিঠাগুলো তৈরি করে, গায়ে হলুদের সময়ও দেয়। এই যে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও সেই স্বাদ। মচমচে, ভিতরে রসালো, একদম রসে ভরা, খুবই মজা এই পিঠাগুলো খেতে। কে কে আমাদের মতো এই পিঠাগুলো খান কমেন্টে জানাবেন। ঈদের দিন সকালে এই ছিল আমার আয়োজন। তো এখন দুপুরের জন্য বেশি কিছু করিনি, শুধু কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। কাচ্চির সম্পূর্ণ রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে যায়, আর বেশি বড় ভিডিও হলে মানুষ দেখতে চায় না। অন্য একটা ভিডিওতে সম্পূর্ণ রেসিপি সহ আমি কাচ্চির আরেকটা ভিডিও করে নিব। এই যে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি কাঁচা মাংসগুলোকে সব ধরনের মশলা দিয়ে ওভারনাইট পর্যন্ত ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়ে তারপর সকালে শুধু
মানে সব কিছু রান্না করার পরে এটা 11টা 12টার দিকে নিচে মাংস দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এই যে কতটা সুন্দর হয়েছে, একদম রাইসগুলো ছিল খুবই ঝরঝরে, মাংসটাও অনেক সুন্দর সফট হয়েছে, একদম রসালো সফট হয়েছিল। তাই সার্ভ করে নিলাম। বাচ্চারা তো খেতে বসে বলছিল মাশাল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ, আর খেতেও খুবই মজা হয়েছে, একদম দোকানের মতো করে। তো আমরা বাসায় যদি তৈরি করতে পারি, দোকান থেকে কেন এত দাম দিয়ে কিনতে যাব? একটু কষ্ট করলে বাসায় তৈরি করা যায়। ঈদের আগের দিন রাত্রে মেয়েরা হাতে মেহেদি পরিয়েছিল, আমাকেও আবার ওরাও পরেছিল। তো ছোটো মেয়েটা আমাকে জোর করে মেহেদি দিয়েছিল, দেখুন কেমন হয়েছে। ঈদের আগের দিন রাতে আমার অনেক কাজের চাপ ছিল, আবার কয়েকটা আমি একটু সেলাইয়ের কাজ করি, কয়েকটা জামাও সেলাই করতেছিলাম। তো ফাঁকে আবার মেয়েটা এসে একটু ভিডিও করে নিল। ঈদের জামাটাকে সেলাই করতেছিলাম। এখন গলাটা হাত দিয়ে করেছি, কারণ মেশিনেও করা যেত, কিন্তু মেশিনে করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই হাতেই করে নিচ্ছিলাম। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।